আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে এবং নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F13 কিন্তু আজকে অলরেডি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং শীঘ্রই আমরা বাংলাদেশেও দেখতে পারবো। আর এই ফোনটি কত বাজেটের মধ্যে পাবেন এবং কি কি ফিচার্স রয়েছে সব কিছু বলবো। আসলে স্যামসাং একটি ব্র্যান্ড, এর চাইতে কম ফিচার্স বা এর চাইতে অনেক বেশি ফিচার যদি আপনারা একটু নন ব্র্যান্ডের সেটগুলোতে নেন, তাহলে ওইটা না নিয়ে আপনারা এই সেটটা নেবেন, তাহলে আপনি দেখবেন যে তার চাইতে বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ঠিক আছে, তো অবশ্যই যেহেতু ব্র্যান্ড, তো অবশ্যই যাদের বাজেট থাকবে তারা অবশ্যই নেবেন। তো শেষ পর্যন্ত দেখেন, প্রাইস সহ সব কিছু জানানো হবে ইনশাল্লাহ। প্রথমে কথা বলবো আমরা এর বিল্ড কোয়ালিটিকে নিয়ে। এটি গ্লাস ফ্রন্ট করা হয়েছে, গরিলা 5 প্রোটেকশান দেওয়া হয়েছে। আর পিছনে যে কভারটা থাকবে সেটি প্লাস্টিক ব্যাগ থাকবে এবং ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক দেওয়া হয়েছে। ঠিক আছে, ডিসপ্লে সেকশানকে নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে এখানে PLS LCD ডিসপ্লে আমরা পাবো 6.6 ইঞ্চিস। আর এটা 1080 এবং 24:8 পিক্সেলে থাকবে, 20:9 রেশিওতে থাকবে। কর্নিং গরিলা 5 এর প্রোটেকশান দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাব। আর চিপসেট বা প্রসেসর সেকশন নিয়ে যদি কথা বলি, যেটা অক্টা কোর প্রসেসর ইউজ করা হয়েছে এবং প্রসেসর এক্সিনোসের 850 এই প্রসেসরটি আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও জিপিইউ পাবেন মালি G52, মেমোরি কার্ড পেয়ে যাবেন। এখানে মাইক্রো কার্ড আপনি ডেডিকেটেড লাগাতে পারবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ইন্টারনাল স্টোরেজে 64 জিবির সাথে 4 জিবি পাবেন, 128 জিবির সাথে 4 জিবি পাবেন। মানে র্যাম ভ্যারিয়েন্টে কোনো চেঞ্জ নেই, 4 জিবি র্যাম ভ্যারিয়েন্টে থাকবে। তবে ইন্টারনাল স্টোরেজে আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো, যেমন 64 জিবি, 128 জিবি। তো র্যাম ভ্যারিয়েন্টের উপরে দামটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আর এখানে তেমন কিছু বলা নেই। মেন ক্যামেরাটা নিয়ে আমরা চলে এসেছি। মেন ক্যামেরা দিয়ে যদি কথা বলি, তাহলে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার বসানো হয়েছে। একটা ফোনে যদি স্যামসাং কোম্পানি যদি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়, তাহলে সেই ক্যামেরাটাকে কীরকম হবে একটু নিজেই আপনারা ধারণা করতে পারেন। এছাড়াও আরও দুইটি ক্যামেরা রয়েছে, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। ফিচার্সে LED ফ্ল্যাশ, প্যানোরামা, HDR এসব আমরা এখানে পেয়ে যাব। সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। 1080 30 FPS আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এছাড়াও যদি আমরা USB Type-C পাবো। ফিচার্স নিয়ে যদি কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট পাবো, সাইড মাউন্টেড অ্যাক্সিলোরোমিটার, কম্পাস, এগুলো সেন্সার রয়েছে। আর ব্যাটারি সেকশন বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, কিন্তু স্যামসাং অলওয়েজ বেশি ওয়াটের চার্জার কিন্তু প্রোভাইড করে না। 6000 mAh ব্যাটারি ইউজ করেছে, কিন্তু 15 ওয়াটের চার্জার আমাদেরকে প্রোভাইড করবে। এটা খুবই ব্যাড, একটু মানে চার্জিং হতে সময় লাগবে। কিন্তু এখানে আপনি যদি 18 ওয়াটেরও দিত, সবাই 18 ওয়াট দিচ্ছে, সেটাও একটু ভালো হতো। 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। ঠিক আছে, কালার্স পাবেন ওয়াটারফল ব্লু, সানরাইজ কপার, নাইট স্কাই গ্রিন, এই 3টি কালারে আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিকে নিয়ে তেমন কিছু বলার নেই। এটা ইন্ডিয়ান বাজারে আই থিঙ্ক 12,000 টাকা লঞ্চ হয়েছে। আর আমরা বাংলাদেশে 14 থেকে 15,000 টাকায় ইনশাল্লাহ এই ফোনটি পেয়ে যাব। যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। খুব সুন্দর ফোন, আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।